गुड मर्निंग एवरीवान केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो और आमिओ किन्तु खूब खूब भालो आछि। तोमादेर सकलेर भालोबासार आशीर्वादे सुस्थ आछि आमि तोमादेर भालोबासार प्रीति। कालके सन्ध्येबेला बाजार गेछिलाम तो तारपर आर कोनो भिडियो क्लिप करा हयनि ताई आजके सकाले तोमादेर जोन्नो आबार एकटा नतुन भिडियो निये एलाम। तो देखो आजके आमि आमार राधा गोविंदके आमि निजेर हाथे भोग निवेदन करब। तो আমার ঘরে যা আছে সেটা দিয়েই করব। আর তাছাড়া আজকে যেহেতু প্রথম দিচ্ছি ঠাকুরকে এভাবে সাজিয়ে গুছিয়ে, তাই তোমাদের দাদাকে বলেছিলাম আমাকে একটু ফল এনে দিতে। তো ফলের মধ্যে তোমাদের দাদা শুধু শশাটাই পেয়েছিল, আর সেভাবে কোনো ফল পাইনি, মানে খুব একটা দামে হয়নি বা যাই হোক, যেটা কোনো অসুবিধে ছিল শশাটাই এনে দিয়েছিল। আর তাছাড়া আমার ঘরে আম ছিল, ওটা দিয়ে আমি ঠাকুরকে দিয়েছি। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার সিংহাসনে আমি ঠাকুরকে এভাবে একদিন সাজিয়ে গুছিয়ে দেব। প্রতিদিন হয়তো ফল দিয়ে দেওয়া সম্ভব নয়, ঘরে যা থাকবে সেটা দিয়েই দেব, কিন্তু আজকে যেহেতু প্রথম দিচ্ছি তাই আমার মন থেকে আত্মা থেকে যেটা চেয়েছে, যেভাবে আমি পেরেছি সেভাবেই দিয়েছি। আমার এই পুজোর মধ্যে যদি কোনো রকম ভুল থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি সবটাই রিজুদাকে দেখে শিখেছি, আর বলতে পারো খানিকটা ইউটিউব দেখেও শিখেছি। তো যেরকম রাধা গোবিন্দের পুজো হয় সেরকমই আমি করার চেষ্টা করছি। এখানে চন্দন গুলে ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে সব কিছু ফল সাজিয়ে সব কিছু দিচ্ছি। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে যে সব কিছু ঠিক আছে কিনা, বা যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। তো আমি জীবনে প্রথম সত্যি কথা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুর পুজো করছি, আগে কিন্তু কখনো করিনি। আর মন থেকে না আজ অনেকটা শান্তি লাগছিল, মানে মানসিক শান্তি লাগছিল সত্যি কথা বলতে। মানে ঠাকুর পুজো করলে না মনে হয় সত্যি মাইন্ড অনেক ফ্রেশ হয়, সবারই বোধহয় এটা হয়। যাই হোক, কোনো ভুল থাকলে তোমরা অবশ্যই জানিও, আর কেমন হয়েছে আমার পুজোটা সেটাও জানিও। এই প্রথম নিজের হাতে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে আমি পুজো দিলাম। তো প্রত্যেক দিন হয়তো ফল টল দিয়ে সম্ভব নয়, ঘরে আমার যা থাকবে সেটা দিয়ে দেবো। যেহেতু আজকে প্রথম দিচ্ছি সেই জন্যই তোমাদের দাদাকে একটু ফুলের মালা, ফল এসব আমি এনে দিতে বলেছিলাম। তো সকালবেলা অনেক কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিচ্ছি। তোমরা হয়তো আবার বলবে দিদি শাড়ি পরতে পারতে, শাড়ি পরা সত্যি সম্ভব হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো সব কিছু স্নান করে শুদ্ধ বস্ত্রেই, মানে একদম কাঁচা নাইটিটা পরেই আমি বসে পড়েছিলাম পুজো করতে। তো কেমন হয়েছে পুজোটা জানিও, আর সব কিছু সাজানো গোছানোটা কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা সেটাও তোমরা জানিও। তো চলো ফুল ভিডিও দেখো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। পেয়ে গেছি আমি, আমি এত সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছি। তো কেমন হয়েছে বলো। আমি সত্যি এসব ব্যাপারে কোনো আমার অভিজ্ঞতা নেই, আমার খুব ইচ্ছে ছিল যে ঠাকুরকে আমি এভাবে দেবো। তোমাদের দাদা আমাকে প্রথমে বকছিল, বলছে না করো না, পরে অনেক সমস্যা হতে পারে। তা আমার ইচ্ছে ছিল বলেই আমি আমার মন থেকে, আমার আত্মা থেকে এটা ঠাকুরকে নিবেদন করেছি। যে আমার এটার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে বোন এটা এরকম হবে না, বা এটা করো না, বা যদি কোনো রকম থাকে তোমরা আমাকে জানিও। সত্যি কথা আমি জীবনে কখনো কোনো দিনও, আমি বিয়ের আগেও আমি এত সুন্দর করে গুছিয়ে পুজো করি না। আমি পুজোর কোনো কাজই জানি না, মানে পরিস্থিতির জন্য হয়তো বা ঠাকুরের আশীর্বাদে আমি হয়তো পেরেছি বা করছি সবটাই। তো তোমরা অবশ্যই জানিও কেমন, আমি যেরকম পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো দেখাও ঠাকুরকে একবার। আর সবটাই ও বাড়িতে আমার শাশুড়ি মা সামলায়। আমার মনে হয় যে যতদিন মা বাবা বেঁচে আছে ততদিন মা বাবার মতো মা বাবা সেবা করুক, আর এটুকুই আর কি। আমি যেরকম পেরেছি সেরকম করেছি। তো তোমরা অবশ্যই তাহলে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের বাড়িতে রাধা গোবিন্দকে তোমরা কিভাবে সেবা করো, বা তোমরা কিভাবে ঠাকুরকে প্রসাদ দাও, প্রসাদ নিবেদন করো, তো সেটাও অবশ্যই জানিও। তো কাল থেকে আমি ঠাকুরকে আমার যেরকম ঘরে থাকবে আমি সেরকমই দেবো। আজকে আমি যেহেতু প্রথম দিলাম সেই জন্য তোমাদের দাদা আমাকে একটু ফল এনে দিয়েছে, আর তাছাড়া আমার বাড়িতে আম ছিল, আম দিয়ে বাতাসা দিয়ে আমি দিলাম। তো এটুকুই। তো কেমন হয়েছে জানিও। টাটা।